আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো লো লেভেলের ছবি, যেগুলো লো ব্রাইটনেস বা লো রেজুলেশন, এই ছবিগুলা কিভাবে আপনি হাই রেজুলেশন কনভার্ট করবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু রেজুলেশন কম, একদম রেজুলেশন নাই বলে চলে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু জুম করলে কিন্তু ফেটে যাচ্ছে, এটা কিন্তু চেহারাটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই ছবিটাকে আপনি কিভাবে সুন্দর করবেন, কিভাবে রেজুলেশন বাড়িয়ে নেবেন সেটি দেখাবো। প্রথমে যে ছবিটার সাইজ আছে, এই ছবিটা ইমেজ যাবেন, এখানে দেখবেন ইমেজ সাইজ। এখানে সাইজটা দেখতে পারেন, ছবির হাইটটা যতটুকু পরিমাণ আছে কিন্তু রেজলিউশনটা কিন্তু এখানে 72 দেওয়া আছে। এই 72 কে আপনি এখানে 500 করে দিবেন। ধরুন আমি 500 করে দিলাম। এখানে দুটি অপশন টিক মার্ক দেওয়াই থাকবে। এখানে শুধু আপনি বিকা বিকটা, যদি কারো অন্যটা সিলেক্ট করার থাকে সেক্ষেত্রে আপনি বিকা বিকটা এখানে সিলেক্ট করে দিবেন, দিয়ে এটাকে ওকে করে দিবেন। ছবিটা দেখুন জুম হয়ে কিন্তু অটোমেটিকলি কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি জুম করেন, জুম কিন্তু অনেকটাই করতে পারবেন, তাও কিন্তু ছবিটা কিন্তু আর ফাটবে না। এখন ছবিটাকে আপনি কাজ করে নেবেন, কাজ করে কিভাবে সুন্দর করবেন এবং কি অটোমেটিক ভাবে একটি প্লাগইনের সাহায্যে আপনি কাজ করতে পারেন, যেটা ফটোশপ অ্যাকশন বলে। অ্যাকশনের মাধ্যমে কি আপনি এটা কাজটা করে নিতে পারেন। ধরুন আমি একটু ফেস আপনাদের কাজ করে দেখাচ্ছি, আর এই অ্যাকশন ফাইলটা কোথায় পাবেন সেটাও আমি আপনাকে বলে দিব। এখানে আমি অ্যাকশন বাটনটা চালু করে নেবো, সেজন্য আমি চলে যাব উইন্ডোজ। উইন্ডোজ একটা ক্লিক করে দিয়ে এখানে অ্যাকশন দেখতে পাবেন, অ্যাকশন একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে কিন্তু বেশ কিছু অ্যাকশন আমি এখানে লোড করে রেখেছি। এখানে একটি অ্যাকশন আমি আপনাদের দেখাবো, একটি অ্যাকশনের কি কাজটা করবে এখানে, সেই অ্যাকশনটা আমি আপনাকে এখানে দেখাবো। এই যে পিক্স ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন, এই অ্যাকশনটার কাজটা কি, এই অ্যাকশনের কাজটা আমি আপনাদের দেখাবো। এখানে যে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করলে দেখতে পারবেন এখানে দুটো অপশন আছে, একটা হলো 16 বিট, একটা হলো 8 বিট। এখন আমি 8 বিটে একটি কাজ করব, একটি ক্লিক করে দেব শুধু। এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এর নিচের এই জায়গায় একটা আমি সিলেক্ট করে দিবেন, আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এটা এরকম পর্যায়ে থাকবে। এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হলো 16 বিট, একটা হলো 8 বিট। এখানে কিন্তু আসবে ফ্রিকোয়েন্সিতে। আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, এখানে এ দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা বিট। আমি এটা হাইড করে দেখাচ্ছি। এখানে 16 বিট, এখানে কিন্তু 8 বিট। আমি 16 বিটে একটি কাজ করব। কাজ করার জন্য এখানে প্লে বাটন দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। ডায়লগ বক্স আসার জন্য এটা আমরা রেজলিউশনটা একটু ছবির অনুযায়ী আপনি কতটুকু পরিমাণ ক্লিন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেই পরিমাণ অনুযায়ী এটাকে আপনি একটু ক্লিন করে দিতে ওকে করে দিবেন। এখানে কন্টিনিউ করে দিবেন। এখানে কিন্তু আমার কাজ শেষ, শুধু আর কোনো কিছু এখানে করতে হবে না। এখন এই যে এখানে তিনটি লেয়ার দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু একটি লেয়ার ছিল, এখানে তিনটি লেয়ার কিন্তু হয়ে গেছে। আমি হাই ফ্রিকোয়েন্সি যেটা, এটাকে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখানে ইরেজার টুল দেখতে পাচ্ছেন, এই যে ইরেজার টুল, ইরেজার টুল একটি সিলেক্ট করে দিয়ে এখানে কার্সরটা আমি একটু বাড়িয়ে নিব, একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে এখানে রেজুলেশন অপাসিটি দেখতে পাচ্ছেন, এই অপাসিটিটা আপনি একটু 100% করে নিতে পারেন, একটু কম করে নিলে ভালো। ধরুন আমি এতটুকু পরিমাণ আমি করে নিলাম। এখন যদি আপনি ফেসের এখানে ঘষেন, তাহলে দেখবেন ফেসটা কিন্তু স্মুথ হচ্ছে, দেখতে পাচ্ছেন স্মুথ হচ্ছে। আমি 100% করে দিই, এটা কিন্তু আরো ক্লিয়ার দেখা যাবে তখন। দেখুন আমি ফেসটাকে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে একটু জুম করে দেখাবো আপনাদের ছবিটা কতটা কিন্তু ক্লিন হচ্ছে। এখানে আপনি বুড়ো বা চোখ যেটা আছে সেটাকে বাদ দিয়ে আপনি ঘষবেন, কারণ চোখ কিন্তু ঘষলে একটু গোলাটে হয়ে যাবে, সেজন্য আপনি চোখটা ঘষবেন না। আর অন্য যে সাইডটা, এই সাইডটা আপনি এখানে ঘষে দিবেন। আমি চোখটা বাদ রেখে দিব। এতটুক এতটুক পরিমাণ আপনি ঘষবেন এখানে। এখানে ঘষে
এতটুকু পরিমাণ আমি এটা ঘষে দিলাম। এখন আমি নিচের সাইডটা ঘষবো, এর জন্য কাজটা একটু বড় করে নেবেন কাজের সুবিধার্থে। ছোট বড় করে নেবেন, আপনি যে জায়গায় যতটুক লাগে ততটুকু পরিমাণ আপনি ছোট করবেন, বড় করবেন আপনি সুবিধার জন্য। আমি এতটুকু পরিমাণ এটা কিন্তু কাজ আমি করে দিলাম। এখন এই যে ছবিটা আমি করেছি, আপনি যদি এখানে মনে করেন যে আমার কাজটা একটু বেশি হয়েছে, আমি একটু কম করতে চাই, সেক্ষেত্রে নিচে যে 16 বিটটা দেখতে পাচ্ছেন, এটা একটি ক্লিক করে দেবেন। এই যে এই অপশনটা, এটা একটি এই লেয়ার সিলেক্ট করে দিয়ে এখানে একটু আপনি ফিলটা একটু কমিয়ে দেন। তখন দেখবেন ছবিটা একটু স্মুথটা একটু কম হবে, ছবির ন্যাচারাল যে মোডটা সেটা কিন্তু চলে আসবে। আমি একদম ফুল করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটুকু পরিমাণ চলে এসেছে। আমি একটু কমিয়ে দিলাম, ধরুন আমি আমি এতটুকু পরিমাণ রেখে দিলাম, এটা ওকে করে দিলাম। এখন আগের যে ছবিটা ছিল এই ছবিটা কিন্তু অনেকটাই, দেখুন এটা কিন্তু আগের ছবি, এখনকার ছবি কিন্তু এটা। আমি দুটো যদি কমিয়ে দিই তাহলে দেখবেন এই পজিশনে ছবিটা। আমি এটা হাইড করে দিয়ে এটা অন করে দিলাম, এখন কিন্তু ছবিটা কিন্তু কাজ নেই। এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু আপনি উঠিয়ে দিবেন বা প্রেস করে দিবেন, তখন কিন্তু ছবিটা আপনি স্মুথ ভাবে দেখতে পারবেন। আপনি কিন্তু এই যে অ্যাকশন তৈরি করার যে একটা প্রসেসিং সেটা কিন্তু বিভিন্নভাবে করতে হয়, আর আমি এগুলো তৈরি করে রেখেছি। ডাউনলোড লিংক দিব, সেই ডাউনলোড লিংক থেকে আপনারা ডাউনলোড করে এটাকে লোড করবেন কিভাবে সেটাও আমি এখানে দেখিয়ে দিব। এটা এই পর্যায়ে চলে এসেছে, ছবি এতটুকু আমি কাজ করলাম। এখন এই দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এখন ছবিটিকে এটা যদি আপনি একটু বাড়াতে চান, কমাতে চান, সেক্ষেত্রে আপনি একটু কমাতে বাড়াতে পারেন। ছবিটা আরো স্মুথ বা গাঢ় করতে চাইলে সেটা আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে করতে পারবেন। এই দুটি লেয়ারকে আমি এক করে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিচ্ছি, দুটি লেয়ার কিন্তু এক হয়ে গেছে। আমি এখানে অ্যাকশনটা এখন কেটে দিব, কেটে দিয়ে ছবিটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটা সুন্দর। এখন চলে যাব আমি ফিল্টারে, ফিল্টারে ইমেজ নমিক দেখতে পাচ্ছেন এখানে, ইমেজ নমিক, ইমেজ নমিকে ক্লিক করে দিয়ে নয়েজ অর প্রফেশনাল, এটা আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখানে বেশ কিছু ডায়লগ বক্স চলে আসবে, এখানে আসার জন্য এটাকে আমি লুমিনিস্টার কালারটা পুরো আমি ফিল করে দেব। ফিল করে দিলে দেখবেন এখানে কিন্তু শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে। আমি এটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এটাকে আমি ওকে করে দিব। ওকে করে দিলে ছবিটা কিন্তু আরেকটু একটু ফ্রেশনেস হয়ে যাবে, একটু স্মুথ হবে। এটা কিন্তু আরেকটু কিন্তু স্মুথ হয়ে গেছে। আগের ছবিটার এই ছবিটার তফাৎটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। সাধারণ একটু কাজ করবেন, আমি শেখানোর জন্য আপনাদের আস্তে আস্তে কাজ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আর যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এটা আপনার 30-40 সেকেন্ড সময় লাগবে এটাকে আপনি ক্লিয়ার করতে, এটা বেশ কিছু করতে হবে না। তো প্লাগইনটা যদি আমরা ডাউনলোড এখানে করা থাকে, দেখতে পাচ্ছেন এটা এরকম হয়ে গেছে। এখন আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ছবিটাকে আপনি পাসপোর্ট আকারে তৈরি করে নিতে পারেন। এখানে আপনি যদি অটোমেটিক একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেক্ষেত্রে ছবিটা আমি আগে সেভ করে নিচ্ছি। সেভ করে এটাকে আমি একটি নাম দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে ছবিটাকে আমি এখানে সেভ করে দিলাম। এখন চলে যাব আমি একটু ব্রাউজারে, অটোমেটিক কাজ কিভাবে দ্রুত করবেন যদি আপনার ওয়াইফাই কানেকশন থাকে, সেক্ষেত্রে আমি সহজ একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার একটি ওয়েবসাইট আছে, এই সাইটে ক্লিক করে দিয়ে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিবে আপনাকে। একটু লোডিং হচ্ছে, একটু সময় নেবে। এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে। এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি কালারে সিলেক্ট করব। কালার সিলেক্ট করে এটাকে একটি কালার দিয়ে আমি ডান করে দিয়ে এটা ডাউনলোড করে দিব। এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এটাকে ছবিটাকে আমি ওপেন করে নিলাম। এখন দেখুন এটা কিন্তু ছিল, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি। এটা কিন্তু পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ কিন্তু এখানে হয়ে গেছে। ছবিটা কিন্তু অনেকটা স্মুথ, আগের যে রেজলিউশন সেটা কিন্তু ছবিতে এখানে রয়েছে। এখন আমি এটাকে পাসপোর্ট সাইজে মাপে কেটে, এই ছবিকে আপনি পাসপোর্ট সাইজ ম্যাপে কেটে এটাকে আমি প্রিন্ট করতে পারেন। ছবিটা কিন্তু কাজ করা কিন্তু শেষ। এটা শুধুমাত্র আপনার অনলি 1 মিনিট সময় লাগবে না, ছবির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনার ছবির কাজ পর্যন্ত এতটুকু করলে কিন্তু সব মানে কমপ্লিট হয়ে যাবে। এখানে কন্ট্রোল
বি বাটন প্রেস করে দিয়ে একটু আপনি কালার গ্রেডিং করে নেবেন ছবিটা। আপনি যদি একটু কালার গ্রেডিং করতে চান সেক্ষেত্রে একটু কালার গ্রেডিং আপনি করে নেবেন। কারণ আমি আর একটু ব্লু দিয়ে দিব, সেজন্য আমি ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে রেড কালার জায়গায় এখানে আমি ব্লু কালার দিয়ে দিব। ব্লু কালার দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিব। এখানে সাইন আছে, সাইন আমি একটু বাড়িয়ে দিলাম। এটা কিন্তু আরো একটু ব্লু হলো, একটু গাঢ় ব্লু হলো, ছবিটা কিন্তু এখন চকচক করছে। এবার আমি কাজ করে ছবিটাকে খুব দ্রুত করতে পারি। এখন আমি দেখাবো যে অ্যাকশন ফাইলগুলো আপনি কিভাবে এখানে লোড করবেন। এই জন্য চলে যাবেন আপনার উইন্ডোজে গিয়ে এখানে অ্যাকশন ফাইলটা ওপেন করবেন। ওপেন করার ক্ষেত্রে এখানে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে আইকনটা, এই আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে নিচে চলে আসবেন, এখানে দেখবেন লোড অ্যাকশন, এই লোড অ্যাকশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে কোথায় আপনি অ্যাকশনটা রাখছেন, এই অ্যাকশনটা যে ফাইলে রাখবেন আপনি সেই ফাইলে এটা ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন আমি করে রেখেছি, আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন এখানে অনেক কিন্তু অ্যাকশন আছে, এখানে বহুত কিন্তু অ্যাকশন এগুলো আমি তৈরি করে রেখেছি। এখানে বিভিন্ন ধরনের যতগুলো আপনি অ্যাকশন করতে চান একটি একটি করে সিলেক্ট করে তখন এটাকে আপনি ওকে করে নেবেন। এটা ওকে করে দিয়ে এখানে লোড অপশনে ক্লিক করে সিলেক্ট করে তারপর লোড অপশনে আপনি ক্লিক করে দিলে কিন্তু এটা লোড কিন্তু হয়ে যাবে। ধরুন এটা একটি লোড হয়ে গেছে, এখন আপনি এটা ছবিটাকে ক্লিক করতেছেন, সেক্ষেত্রে এটা প্রয়োগ করলে কিন্তু ছবিটা কিন্তু স্মুথ ভাবে হয়ে যাবে। দেখুন ছবিটা কিন্তু এতটুকু আপনার কাজ শেষ। এখন আপনি কন্ট্রোল এন বাটন প্রেস করে দিবেন। এন বাটন প্রেস করে দিয়ে একটা এ4 সাইজ একটি পেজ নিয়ে নেবেন। এখানে বিভিন্ন সাইজ আছে, সেখানে আপনি এ4 সাইজ পেজ নেবেন। রেজুলেশন অবশ্যই 300 রাখবেন, এখানে হোয়াইট কালার রাখবেন, 8 GB কালার। এখানে ওকে করে দিলাম। ওকে করে দিলে কন্ট্রোল অল্টার বাটন চেপে ধরে এখানে ড্যাশ করে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কিন্তু ছবিটা এখানে পেস্ট হয়ে যাবে। এখানে ছবিটা আপনার ইচ্ছা মতো আপনার মন মতো আপনি সাজিয়ে এটাকে আপনি প্রিন্ট করতে পারবেন। কন্ট্রোল শুধু ই বাটন প্রেস করে দিবেন, সবটি লেয়ারে এক হয়ে যাবে। এক হলে কন্ট্রোল শিফট বাটন অল্ট বাটন চেপে ধরে আপনি যত ইচ্ছা তত কপি করে এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, আপনি যত খুশি মন চায়। তাহলে দেখলেন একটি ছবিকে সহজেই কিন্তু আপনি কোনো কাজ ছাড়া, কোনো অ্যাকশন তৈরি করা ছাড়া সহজেই কিন্তু আপনি ছবিটাকে আপনি করে নিতে পারলেন। তো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই অ্যাকশন ফাইলটা কিভাবে পাবেন, আমি একটা ডাউনলোড লিংক দিয়ে দিব, সেই ডাউনলোড লিংক থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।